হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আমরা সবাই গাছ ভালোবাসি, আর নার্সারিতে যাই বা যেখানে যাই, গাছ দেখলে কিনি আর না কিনি 2 মিনিট দাঁড়িয়ে তো পড়ব। শীতকালে গাছ কেনার অনেক রকম অপশান থাকে, যে এটা এই গাছ ওই গাছ, এই ফুল ওই ফুল, মানে হাজার একটা অপশান। কি কিনবো কি কিনবো না তারই ঠিক করতে পারি না। কিন্তু গরমকালে সেই অপশানটা অনেক কমে আসে, আবার না কিনেও থাকা যায় না। আমরা যারা সবুজ প্রিয় মানুষ, যাদের সবুজ লাগে, তাদের তো গাছ না কিনলে মানে কি একটা না হয়ে গেছে জীবনে, এটাই মনে হয়। আমার তো এটা মনে হয়, মানে নার্সারিতে গেলে যদি গাছ না নিয়ে আসি কেমনটা লাগে। কিন্তু এবার নার্সারি থেকে গাছ কিনতে গেলে কোন গাছ কিনবো কোন গাছ কিনবো না, এটা একটা কনফিউশন কিন্তু অনেকের হয়ে থাকে। কারণ এই গরমকালে সব গাছ কিন্তু কেনা যায় না, তোমাদের একটু বুঝে মাথা খাটিয়ে গাছ নিতে হয়, যাতে সেই গাছটা গরমে সারভাইভ করবে। শুধু গরম না, সারা বছর তোমাদের কাছে থাকবে। তো আজকে আমি সেরা 10টা গাছের কথা বলবো। এই 10টা গাছ তোমরা চোখ বন্ধ করে এখন নার্সারি থেকে আনতে পারো, এনে তোমাদের বাগান সাজাতে পারো, তোমাদের বাগানকে অনেক সুন্দর করে তুলতে পারো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আমি এক এক করে প্রতিটা গাছ ধরে আলোচনা করছি। আজকের প্রথম গাছ, যেই ফুলের ছবি তোমরা দেখতেই পাচ্ছ, একদম ঠিক বোগেনভেলিয়া, বাগানবিলাস, আর কি বলি, কাগজ ফুল। হ্যাঁ, এই একটা ফুল গাছ, একে কিন্তু সারা বছর তোমাদের বাগানে নিয়ে আসা যায়। বোগেনভেলিয়া যখন খুশি তোমরা কিনতে পারো। এর আগে আমি বহুবার এই কথাটা বলেছি, আরও একবার বললাম। তো গরমে বাগান সুন্দর করে তুলতে, গরমে বাগান সুন্দর করে সাজাতে যদি কারোর ইচ্ছা হয়, অবশ্যই বাগানবিলাস একটা অন্যতম সেরা অপশান। অবশ্যই বলবো বোগেনভেলিয়া তোমাদের বাগানে নিয়ে আসো, বাগানের অংশ করে তোলো, আর এই গরমে তোমাদের বাগানকে একদম রঙিন করে তোলো। খুব সুন্দর হবে, খুব ভালো হবে। আর বোগেনভেলিয়া রিলেটেড যাবতীয় ভিডিও আমার চ্যানেলে তো অলরেডি আছে। মাটি বানানো থেকে শুরু করে কি খাবার দেবে সব কিছু আমার চ্যানেলে আছে, দেখতে ভুলে যেও না। এরপরের যে গাছটার কথা বলবো, এটা গরমে একটা অন্যতম জনপ্রিয় গাছ, আর রাস্তাঘাটে পথের ধারে যেখানে সেখানে এই গাছটা দেখতে পাওয়া যায়। একদম ঠিক অনেকে বুঝে গেছে আমি কোন গাছের কথা বলছি। নয়নতারা গাছ মানে একটা অত্যন্ত সহজ গাছ, মানে যেখানে সেখানে হয়ে যায়। কিন্তু আমি আজকে যেই নয়নতারার কথা বলবো সেটা হচ্ছে হাইব্রিড নয়নতারা। আবার নতুন একটা নাম হয়েছে ওদের, সেটা হচ্ছে ট্যাটু নয়নতারা। কেন ট্যাটু নয়নতারা? না, একটা নয়নতারা ফুলের মধ্যে একাধিক রঙের স্ট্রাইপ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে হাইব্রিড যে নতুন গাছগুলো বেরিয়েছে। তো এই ট্যাটু নয়নতারা বা হাইব্রিড নয়নতারা যদি তোমরা আনতে চাও, এই সময় তোমরা নার্সারিতে পেয়ে যাবে। নার্সারি কেন, রাস্তার ধারে যেই দাদা ভাইরা গাছ বিক্রি করে তাদের কাছে নয়নতারা থাকে। হাইব্রিড নয়নতারার ক্ষেত্রে একটাই খালি জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে হাইব্রিড নয়নতারা গাছ একদম বৃষ্টির জল পছন্দ করে না। তো বৃষ্টির জল থেকে ওদের বাঁচাতে হবে, বৃষ্টির জল থেকে দূরে রাখতে হবে। অবশ্যই তোমাদের গাছ ভালো থাকবে। এই একটা জিনিস তোমরা যদি ঠিক করে মেনে চলো, তোমাদের কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না। বোঝা গেছে? তো নয়নতারা গাছ হচ্ছে আমার লিস্টে 2 নম্বর, যেই গাছটা তোমরা এখন তোমাদের জন্য নার্সারি থেকে আনতেই পারো। এই 3 নম্বর গাছও একটা খুব পরিচিত, খুব জনপ্রিয় গাছ, সেটা হচ্ছে জিনিয়া গাছও এখন করতে পারো, খুব ভালো হবে। আর জিনিয়া গাছ যদি এখনও বসাও, আমি বলছি এটা কিন্তু অনেক দিন সারভাইভ করবে। তোমাদের খালি যে জিনিসটা মাথা রাখতে হবে, প্রতি 10 দিনে একবার করে ফাঙ্গিসাইড পেস্টিসাইড গাছে স্প্রে করে যেতে হবে। গাছে কিন্তু অনেক দিন ফুল থাকবে। সঠিক পরিচর্যা, অল্প সার, আর যেমনটা বললাম পেস্টিসাইড ফাঙ্গিসাইডের প্রয়োগ করলে জিনিয়া ফুল কিন্তু খুব সুন্দর থাকে, খুব ভালো থাকে। তোমরা এখনও নার্সারি থেকে এনে বসাতে পারো, জিনিয়া কিন্তু কোনো অসুবিধা করবে না। এবার অনেকে বলতে পারে, অনিমা সূর্যমুখীর কথা বললে না কেন? সূর্যমুখী ফুল কি হয়,
আমি বলছি আমার যেটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স হয়েছে, সূর্যমুখী ফুল কিন্তু একবার ফুল দিয়ে দেওয়ার পর ও কিন্তু সেকেন্ড টাইম ফুল খুব কমই দেয়, গাছটা আস্তে আস্তে ঝিমোতে থাকে, মারা যায়। তো সূর্যমুখী ফুলও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু জিনিয়ার বসালে এটা কিন্তু অনেক দিন তোমাদের ফুল দেবে, সেই কথা মাথায় রেখে জিনিয়ার রেকমেন্ডেশনটা দিলাম। এবার চাইলে তোমরা সূর্যমুখীও বসাতে পারো। এরপরে যেই ফুলটার কথা বলবো সেটা হচ্ছে সবার পরিচিত, আর আমি বলি বাঙালির ঘরে ঘরে এই ফুলটা আছে, সেটা টগর। টগর গাছ এই সময় যত খুশি বসাতে পারো। আর টগরের তো মানে এখন এত রকম ভ্যারাইটি, মানে আর কি বলবো, প্রচুর ভ্যারাইটি। তো টগর যদি কেউ নার্সারিতে দেখো, যদি তোমার কাছে টগর না থেকে থাকে, অবশ্যই নার্সারি থেকে এখন আনতে পারো, এনে টগর বসিয়ে তোমাদের বাগানকে সুন্দর করে তুলতে পারো। এখন কিন্তু খুব সুন্দর টগর হবে, খুব ভালো টগর ফুল কিন্তু এখন হবে। ঠিক আছে, এর পরের যে গাছটার কথা বলবো সেটা মানে গরমের অত্যন্ত জনপ্রিয় গাছ, আমার খুব প্রিয় গাছ, খুব মনের কাছের একটা গাছ। সেটা হচ্ছে না কি, পর্তুলাকা। পর্তুলিকা, 9 o'clock, আর কত নাম একে বলবো। আমি মনে করি যারা নতুন বাগান করছে তাদের জন্য আদর্শ গাছ হচ্ছে পর্তুলিকা। তো পর্তুলিকা তোমরা এখন চোখ বন্ধ করে আনতে পারো, একদম মানে দুটো ডাল বসালে তো ঘাসের মতো গাছটা বড় হয়, এত বড় হয়, আর তার সাথে প্রচুর প্রচুর ফুল। তো যারা নতুন বাগান শুরু করছে অবশ্যই বলো পর্তুলিকা 9 o'clock নিয়ে আসো, মানে একটা জাস্ট কার্পেটের মতো জাস্ট করে দাও, এত সুন্দর লাগবে। একটা টবের মধ্যে 4-5 রকম কালার বসিয়ে দিলে খুব সুন্দর লাগবে। পর্তুলিকা একটা জিনিস মাথায় রাখতে হবে, পর্তুলিকাকে মাঝে মাঝে ছেটে দিতে হবে, কারণ ও প্রচণ্ড বাড়ে, যদি না ছাটো তাহলে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না। ঠিক আছে, পর্তুলিকার পরে যেই ফুলটার কথা বলবো যেটা হচ্ছে 6 নম্বর ফুল, সেটা হচ্ছে মুসান্ডা নিয়ে আর কি বলবো। মুসান্ডা তো জানোই কতটা সুন্দর, আর মুসান্ডা কিন্তু একটা বহু বর্ষজীবী গাছ। অনেকে বলে মুসান্ডা বাঁচে না, আমার মুসান্ডাগুলো কিন্তু অনেক দিন সারভাইভ করে আছে, এখনও কিন্তু ভালো আছে। তো মুসান্ডা গাছ এখন প্রচুর নার্সারি দেখবে, মুসান্ডার অনেক কালার আছে, সাদা, লাল, পিঙ্ক, থোকা, কম পাপড়ি, বেশি পাপড়ি। তো মুসান্ডা অবশ্যই তোমাদের যদি একটা বড় গাছ করার ইচ্ছা হয়, বড় ফুলের গাছ করবো, আর বিশেষ করে কারো যদি জমিতে জায়গা থাকে, গেটের সামনে বড় বড় ফুলের গাছ করতে চাইছো, দেখতে সুন্দর লাগবে, চোখ বন্ধ করে মুসান্ডা বসাও, 1 বছরের মধ্যে গাছের সাইজ মানে আকাশ ছোঁয়া হয়ে যাবে যদি তোমরা জমিতে বসাও। মুসান্ডা গাছ এই সময় প্রতিটা নার্সারিতে পাওয়া যায়, চোখ বন্ধ করে আনতে পারো। আরেকটা চোখ বন্ধ করে যেই গাছটার উপরে ভরসা করতে পারি, আর যেই গাছটা আমাকে বছর পর বছর আনন্দ দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে চাপা ফুল বা প্লুমেরিয়া। চাপাকে অনেকে আবার কাঠচাপাও বলে, তো যেই চাপাই বলুক, ঠিক আছে, চাপা। তো চাপা ফুল এখন তোমরা তোমাদের জন্য নার্সারি থেকে আনতে পারো, আর চাপার প্রচুর ভ্যারাইটি, বিভিন্ন রকম ভ্যারাইটি, যেটা খুশি সেটা নিয়ে আসো, তোমাদের কিন্তু গাছ খুব ভালো থাকবে, গাছ খুব সুন্দর থাকবে। ঠিক আছে, চাপার প্রচুর ভ্যারাইটি, আমার কাছেই তো মনে 4-5টা ভ্যারাইটি চাপা আছে, সেন্ট ছাড়া। ঠিক আছে, তো চাপা গাছ একবার তোমাদের বাগানে আনলে সেটা কিন্তু বছর বছর তোমাদের সাথে থাকবে, এইটুকু আমরা বলতে পারি। তো চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় চাপা কিন্তু তোমাদের বাগানের জন্য নিয়ে আসতে পারো এই গরমে। এরপরে যেই ফুলটার কথা বলবো এটাও কিন্তু খুব জনপ্রিয় ফুল, আর একসময় এই ফুলটা কেউ করতোই না, আর এখন মানে এই ফুলটার জন্য সবাই পাগল। রাস্তার ধারে দেখতে পাওয়া যায়, বিশেষ করে ট্রেন লাইনের ধারে ধারে প্রচুর দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ল্যান্টানা গাছ। কিন্তু গরমে একটা অত্যন্ত সেরা গাছ, আর খুব সহজ গাছ, মানে যারা নতুন বাগান করছে তাদেরকে আমি হাইলি রেকমেন্ড করব ল্যান্টানা গাছ করতে। ল্যান্টানা এতটাই সহজ, মানে একটা বাচ্চা ছেলেও মেয়েও কিন্তু ল্যান্টানা গাছ করে ফেলতে পারবে, বোঝা গেছে? তো ল্যান্টানা গাছের প্রচুর কালার ভেরিয়েশন, আর ল্যান্টানা গাছ তোমাদের বাগানে যদি রাখো, একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই গাছ কিন্তু প্রচুর মানে ফ্রেন্ডলি যে পোকাগুলো আছে তাদের অ্যাট্রাক্ট করে, যেমন মৌমাছি, তারপর প্রজাপতি, এদের কিন্তু অ্যাট্রাক্ট করে, ফলে পলিনেশন খুব সুন্দর হয়। তো ল্যান্টানা গাছ অবশ্যই রাখতে পারো, আর বছর পর বছর
কিন্তু তোমাদের সাথে থাকবে এইটুকু তোমার বলতে পারি। আর আজকে শেষ গাছ যেটা, সেটা বলার আগে একটা কথাই বলবো, এত দূর যদি ভিডিওটা দেখে থাকো নিশ্চয়ই তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর যদি খুব ভালো লাগে টুকুস করে একটা লাইক করে কিন্তু আজকে যেতেই হবে, ঠিক আছে? আর আজকে শেষ গাছ, গরমের রাজা আমি যাকে বলি, রাজা না রানী সে যাই হোক, সেটা হচ্ছে অ্যাডেনিয়াম, ঠিক আছে? অ্যাডেনিয়াম বা ডেজার্ট রোজ যাই বলি, মরু গোলাপ যাই বলি, অ্যাডেনিয়াম কিন্তু এই গরমে তোমরা যত খুশি কিনতে পারো, কোনো অসুবিধা নেই। আর ফুল দেখে অ্যাডেনিয়াম কিনতে পারো, প্রচুর প্রচুর রকমের কালার অ্যাডেনিয়ামের এই সময় পাওয়া যায়, যেটা খুশি আনো। আর অ্যাডেনিয়াম রিলেটেড যাবতীয় ভিডিও চ্যানেলে আছে। লাস্ট 2 সপ্তাহ ধরে প্রচুর অ্যাডেনিয়াম ভিডিও হয়েছে, মাটিতে করো, সিন্ডারে করো, যেখানে খুশি করো, সব ভিডিও চ্যানেলে কিন্তু আছে। আর শুধু তাই নয়, এই যে 10টা গাছের কথা বললো, এই 10টা গাছের সম্বন্ধে আলাদা আলাদা ভিডিও কিন্তু চ্যানেলে আছে, বোঝা গেছে? তো প্লেলিস্ট বানানো আছে, যেটা খুশি দেখো, যেটা খুশি গাছ তোমরা করো, তোমাদের বাগান কিন্তু সুন্দর হবে। অলরেডি অনির্বাণ কিন্তু সব রকম ভিডিও তোমাদের জন্য করে রেখে দিয়েছে, ঠিক আছে? তো এই ছিল সেরার সেরা 10টা গাছ, যেই 10টা গাছ তোমরা এখন তোমাদের সুন্দর বাগানে এনে আরও সুন্দর করে তুলতে পারো। চোখ বন্ধ করে ভরসা করতে পারো এই গাছগুলোর ওপর। এই গাছগুলো তোমাদের কিন্তু 100% নিরাশ করবে না, এইটুকু একদম তোমাদের বলতে পারি। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আর যেতে যেতে বলবো, তোমাদের এই 10টার মধ্যে কোন কোন গাছ তোমাদের কাছে আছে আর কোন গাছটা তোমার সব থেকে প্রিয়, কমেন্ট সেকশানে লিখতে ভুলো না কিন্তু। কালকে দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।